এখন দেখতেছো? হ্যালো। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই যে ওয়াল ক্লক গুলো দেখো, জিনিসগুলো, এই যে ক্লক গুলো যখন, এটা কিন্তু হুদাই এইভাবে আসে যায় না, এটা কিন্তু একটা মানুষ ডিজাইন করার পরে সেটাকে আস্তে 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 এই জিনিসটা আসছে। তো লাইক দেখো, এই জিনিসগুলো কিন্তু এক- একটা সুন্দর অ্যালাইনমেন্টের উপর দাঁড়ানো, এক একটা 45 ডিগ্রি আকার সুন্দর করে দাঁড়ানো একটা সার্কেল হয়ে যায়। এখন তুমি যদি একটা ওয়াল ক্লক ধরো বানাতে যাচ্ছ, তুমি যদি এইভাবে বসায় বসায় ধরো হচ্ছে সার্কেল দিবে, এখানে বসাইলা, তারপরে এখানে বসাইলা, মানে এখানে বসাইলা, তুমি এইভাবে করতে করতে কিন্তু একটা মানে অ্যালাইনমেন্টে ঠিক হবে না, এবং সঠিক জায়গায় বসারও চান্স খুব কম। মানে জিনিসটা হচ্ছে তোমার কাজগুলো জটিল হয়ে গেল তোমার কাছে, জটিল লাগলো না ব্যাপারটা, এই প্রত্যেকটা আলাদা আলাদা করা। তো এই জিনিসটা হচ্ছে আমি ইলাস্ট্রেটরে খুব সহজে করতে পারি। সেটা হচ্ছে, ধরো আমি একটা ইয়ে, কি বললাম, আমি একটা সার্কেল নিলাম, নিয়ে আমি এ বরাবর, দেখো এই যে এ বরাবর ধরো আমি হালকা একটা দাগ নিলাম, আমি চাচ্ছি এই দাগটা, ধরো এটা আমি এখানে রাখলাম, আমি চাচ্ছি এই যে এই কর্নার সাপেক্ষে, এই বিন্দুর সাপেক্ষে সে কি করুক, এভাবে অটো হচ্ছে ঘুরুক, মানে একটা নির্দিষ্ট দূরত্ব নিয়ে সে কি করুক, অটো ঘুরতে থাকুক। জিনিসটা লক্ষ্যটা কি বুঝছো? লক্ষ্যটা কি? এই জিনিসটা এই বিন্দুর সাপেক্ষে এইভাবে হচ্ছে রোটেট করুক, অর্থাৎ কপি হয়ে রোটেট করুক, এই জিনিসটা রোটেট করুক, এই জিনিসটা আমরা চাচ্ছি এখন। কারণ হচ্ছে আমাদের ইজি কাজের, আমরা ইলাস্ট্রেটর করবে হচ্ছে আমাদের কাজগুলো যত ইজি হয়ে যায়। তাহলে আমরা যাকে রোটেট করাবো, ধরো আমি তাকে রোটেট করাবো, তাকে সিলেক্ট করব, করে এই যে আমার এই পাশে একটা টুল আছে, দেখো এটার নাম হচ্ছে রোটেট টুল। আমি রোটেট টুলে ক্লিক করার পরে এই যে দেখো একটা, এই যেখানে ক্লিক করছি করার পরে দেখো শেপটার উপরে একটা সার্কেল, একটা ছোট্ট গোল্লা চড়ি হয়ে গেছে একটা, এই যে এটা দেখতে পাচ্ছ? নর্মালি ক্লিক করার পরে একটা গোল্লা তৈরি হয়েছে না উপরে, এই হ্যাঁ, গোল্লাটাকে, হ্যাঁ। এই গোল্লাটাকে তুমি টান দিয়ে যেখানে বসাবা তার সাপেক্ষে সে ঘুরবে। ধরো আমি টান দিয়ে যেখানে বসাবা তুমি, ধরো এই যে সেন্টারে যদি বসাই, এই যে এখানে যদি আমি বসাই, ধরো আমি এখানে বসাইলাম, ওই গোল্লাটাকে কি করছে, ওই গোল্লাটাকে টান দিয়ে এখানে না বসাইছিলাম, কারণ আমি চাচ্ছি এইটা এটার সাপেক্ষে ঘুরুক। তাহলে কি, এটা তো এটা তো আসলো, এবার তুমি অল্টার চাপ দিবে, অল্টার, যে অল্টার চাপ দিলে এটার একটা কপি হিসাবে কি আসবে, এই সামনে ঘুরবে। ধরো আমি, ধরো সাপোজ এইটুকু দিলাম, কি হলো, আমি এটার সাপেক্ষে কি হলো, একটা কপি এখানে আসলো না, বুঝছো? হ্যাঁ, এবার কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি ইলাস্ট্রেটর মনে রাখবো, কন্ট্রোল ডি মানে হচ্ছে আগে যেটা কপি হয়েছে সেটাই এবার পেস্ট হবে, মানে সেম দূরত্ব সেম জিনিসটা। দেখো কন্ট্রোল ডি দিয়ে ক্লিক করো, দেখো এইভাবে জাস্ট কন্ট্রোল ডি দিলে দেখো একই দূরত্ব নিয়ে নিয়ে পেস্ট হচ্ছে। কথা বুঝছো? তাহলে খুব ইজি না জিনিসটা? বুঝছো? জি ভাই। তুমি যে কোনো জিনিস করো না কেন, তাহলে আমি বেসিকটা যদি বুঝতে থাকো, যে রোটেট টুলের, আমি এটাকে কেটে দিই। ধরো হচ্ছে আমি একটা সার্কেল নিলাম, ধরো এইটুকু, এই সার্কেলটাকে ধরো হচ্ছে আমি রোটেট করতে যাচ্ছি, রোটেটটা ক্লিক করব, আমি ধরো এইটুকু রাখলাম, অর্থাৎ আমি এর সাপেক্ষে ঘুরাবো, তার মানে অল্টার দিয়ে একটা কপি রাখলাম এখানে, দেন কন্ট্রোল ডি। তাহলে কি জিনিসটা ইজি হয়ে গেল না, কপি কপি জিনিসটা? বুঝছো সবাই? জি ভাই। ওকে, কারো সমস্যা বাকিদের? তো জিনিসটা হচ্ছে, তো এখন যেটা তোমাকে যেটা শিখতে হবে, মানে তোমার যেটা হোমওয়ার্ক থাকবে, তোমার হোমওয়ার্ক থাকবে হচ্ছে এইটা, এই টুলসটা প্র্যাকটিসের জন্য হোমওয়ার্ক থাকবে হচ্ছে ওয়াল ক্লক ইলাস্ট্রেটর লিখে হচ্ছে, দেখবা হচ্ছে তুমি পেয়ে যাবা এই যে বিভিন্ন রকমের ডিজাইন পাবে, ওয়াল ক্লক পাবে, যেগুলো হচ্ছে তুমি রোটেট টুল দিয়ে এগুলা ড্র করবা। কথা বোঝা গেছে? সমস্যা আছে কারো? না ভাই। আচ্ছা, এরপরে যেটা শিখতে হবে সেটা হচ্ছে মান্ডালা ডিজাইন শিখবা, মান্ডালা। ওকে, তো মান্ডালা ডিজাইন গুলা কি, সেটা হচ্ছে দেখবা বিয়ে বাড়িতে বা বিভিন্ন ধরনের এই যে একই জিনিসগুলো বারবার রিপিট হতে থাকে, এটাকে বলে মান্ডালা ডিজাইন। দেখো এখানে কি একই জিনিসগুলো বারবার রিপিট হতে হতে অনেকগুলো জিনিস হচ্ছে না, জিনিসটা বুঝতেছো? মান্ডালা ডিজাইনটা কি? হ্যালো? জি ভাই। ওকে, তো এই জিনিসগুলোই হচ্ছে বারবারে বারবারে, জিনিসটা কিন্তু একই জিনিস। এখানে যদি কনসেপ্টটা যদি বলি, কনসেপ্টটা হচ্ছে এই যে প্রত্যেকটা সার্কেল, এরপরে এই যে শেপটা নিয়েছে, এই শেপটা কিন্তু জাস্ট কপি হয়েছে,
রোটেট টুলের কাজ, এখানে প্রত্যেকটা রোটেট টুলের কাজ জাস্ট হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্বে কপি হতে থাকবে। তুমি যে কোনো শেপ নেও না কেন এটা হতে থাকবে। এটা হচ্ছে রোটেট টুলটা বেস্ট ভাবে প্র্যাকটিস করার জন্য ম্যান্ডালা ডিজাইন। সো তোমরা ওয়াল ক্লক করবা আর হচ্ছে মান্ডালা ডিজাইন ট্রাই করবা। এই যে লাইক হচ্ছে তুমি একটা ইয়ে নিলা, ধরো ভাইয়া রেকর্ড করছিলেন না? হ্যাঁ রেকর্ড হচ্ছে। আমি ছিলাম, হঠাৎ করে পিসি অফ হয়ে গেছে। তো ম্যান্ডালা ডিজাইন লাইক হচ্ছে তুমি এটা নিলা, ধরো হচ্ছে আমি এটা নিলাম, তুমি চাইলে আবার হচ্ছে কর্নার গুলো আছে কি করতে পারো, কর্নার করতে পারো। লাইক আমি উপরে কর্নারটাকে কার্ভ কর্নার করে দিই। ওকে, তো ধরো হচ্ছে এটার হচ্ছে আমি এবং ইলাস্ট্রেটরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি হয়। ধরো কোনো একটা জিনিস কন্ট্রোল সি দিয়ে কপি হয় জানি, আর পেস্ট করার জন্য কি করতে বলো তো? কন্ট্রোল বি। আর এখানে একটা আছে কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ হচ্ছে কি পেস্ট হবে, বাট ওই জায়গাতেই পেস্ট হবে। দেখো আমি একটা জিনিস পেস্ট করেছি, ঠিক ওই জায়গাতেই পেস্ট হয়েছে। মানে জিনিসটা হচ্ছে, জিনিসটা দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি, ধরো আমি এটাকে কপি করতে চাচ্ছি। তো কপি করতে চাইলে কি হয়, কন্ট্রোল আমরা কি করি, কন্ট্রোল সি দিলাম। তো কন্ট্রোল এফ দিলে জিনিসটা ওইখানে আরেকটা কপি হয়েছে, দেখছো এটার উপরেই। কথা বোঝা গেছে? কন্ট্রোল বি দিলে কোথায় পড়ে, এই যে কোনো জায়গায় একটা পড়ে যায়, বাট কন্ট্রোল সি দিলে, কন্ট্রোল এফ দিলে ওই জায়গায় কপি হয়। কথা ক্লিয়ার? জি ভাই। ওকে, ধরো এই ম্যান্ডালা ডিজাইনের জিনিসটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেয় দিয়ে দেখা হচ্ছে এটাকে যদি আর একটু ছোট করি, অন্য কালার দাও। আমি জাস্ট কনসেপ্টটা হচ্ছে একই জিনিসের উপর তুমি বসায় তুমি চাইলে তোমার মতো করে ডিজাইন করতে পারো। জাস্ট এটা জাস্ট হচ্ছে তোমরা কয়েকদিন করবা প্র্যাকটিসের জন্য, নিজস্ব প্র্যাকটিসের জন্য। কথা ক্লিয়ার? তো সেটা উপর নিচে হয়ে গেছে। তো জিনিসটা হচ্ছে এবার আসি হচ্ছে এই মান্ডালা ডিজাইন তো করবা, তোমাদের হোমওয়ার্ক থাকবে কি কি, এক হচ্ছে ওয়াল ক্লক এবং হচ্ছে মান্ডালা ডিজাইন। এখন কোন একটা জিনিস ধরো আমরা একটা শেপ নিলাম আর একটা শেপ নিলাম। তো এই শেপগুলো ক্লিক করার পরে রাইট ক্লিক করলে কিছু অপশন পাবো, আমরা এগুলো এখন দেখবো। এই যে কোনো একটা শেপকে ক্লিক করার পর রাইট ক্লিক করলে আমরা এখানে কিছু অপশন পাবো, একটা হচ্ছে অ্যারেঞ্জ, একটা হচ্ছে ট্রান্সফর্ম। এই দুইটা জিনিস সম্পর্কে জানবো, একটা হচ্ছে অ্যারেঞ্জ আর একটা কি ট্রান্সফর্ম। শুনতেছো? জি ভাই। ভাইয়া ওকে, তো আমি যদি রাইট ক্লিক করি অ্যারেঞ্জটা হচ্ছে লাইক হচ্ছে ওই যে তুমি যেটা ফটোশপে পাইছিলে, সেটা হচ্ছে ব্রিং টু ফন্ট, অর্থাৎ কোনো একটা জিনিসকে শেপকে সবার উপরে নিয়ে আসতে যাচ্ছ, এটাতে ক্লিক করলে ফন্টের উপরে চলে আসবে। ব্রিং ফরওয়ার্ড মানে হচ্ছে একটা একটা লেয়ার করে করে উপরে আসবে। আর সেন্ড ব্যাকওয়ার্ড মানে হচ্ছে একদম মানে একটা একটা করে করে তোমার ব্যাকওয়ার্ডে যাবে লেয়ারগুলো। আর সেন্ড টু ব্যাক মানে হচ্ছে একদম নিচে চলে যাবে। লাইক ফটোশপে যেটা করতে লেয়ার ধরে ধরে, ধরো ধরো হচ্ছে এই যে কালোটা এটার নিচে আছে, আমি চাচ্ছি এটার উপরে আনতে, রাইট ক্লিক করো, ব্রিং টু ফন্ট দাও, সবার উপরে চলে আসবে। এবার ধরো কালোটা সবার নিচে নিতে যাচ্ছ, রাইট ক্লিক করো, একদম সেন্ড ব্যাকে নিয়ে যাও। অর্থাৎ জিনিসটা হচ্ছে লেয়ারের কাজটা তুমি এখানে করবা। বলো। মনে করেন আমি যদি 4টা লেয়ার নেই তাহলে আমি যে মানে একটা লেয়ারকে 3rd নাম্বার লেয়ারে নিয়ে যেতে যাচ্ছি, তখন ওইটাকে আমি কিভাবে নেব? দেখো আমি জিনিসটা দেখো, ধরো 4টা লেয়ার ধরে আমি বসাচ্ছি, একটা দুইটা তিনটা চারটা। ওকে, দেখো এটা সবার উপরে আছে, তারপরে এটা আছে, তারপরে এটা, তারপরে এটা। এখন তুমি এই যে কালোটা আছে 3 নম্বরে, তুমি কি করতে যাচ্ছ বলো এবার? এটাকে ফার্স্টে আনা আর ফার্স্ট থেকে থার্ডে। এই যে দেখো, এই যে এটাকে চাচ্ছ তুমি ফার্স্ট, এইটাকে কালোটাকে ফার্স্টে আনবা, তুমি রাইট ক্লিক করবা, অ্যারেঞ্জে দিবা, ফন্টে নিবা, এটা ফার্স্ট টেস্ট, ঠিক আছে? তো বাকিটা অটো সেখানে যাওয়া শুরু করলো। এবার তুমি চাচ্ছ ধরো এই লালটা আস্তে আস্তে উপরে আসুক, একটা একটা করে করে দেখো উপরে আস্তে আস্তে উপরে, এটাকে একটা ধাপে ধাপে উপরে আসাকে বলা হয়, রাইট ক্লিক করবা, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট। এই যে এটা হচ্ছে ব্রিং ফরওয়ার্ড, মানে একটা একটা করে কি আসবে, উপরে আসবে। আমি একটা ক্লিক করি, দেখো প্রথমে এটার উপরে আসছে, দেখছো?
এবার ক্লিক করলে এটার উপর আসার কথা, তাহলে দেখি রাইট ক্লিক করে অ্যারেঞ্জে দেই, ব্রিং টু ফরওয়ার্ড, দেখো এটার উপর আসছে। সেম আমি যদি লালটাকে এবার সবার উপরে আসতে চাই, যেহেতু একটাই আছে, দেখো ব্রিং টু ফরওয়ার্ড, সবার উপরে আসছে। কথা ক্লিয়ার? কথা বুঝছো এটা? আরেকটু এই যে দেখো লালটাকে আমি একটা একটা করে সবার পিছনে নিব, তাহলে লালটাকে ক্লিক করলাম, অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড ক্লিক করব, দেখো জাস্ট একটা ধাপ পিছনে যাবে, ক্লিক করলাম, দেখো কালোটার পিছনে গেছে, একটা ধাপ পিছনে গেছে। আর যদি আমি হচ্ছে এখান থেকে এই যে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাক দিতাম, তাহলে একদম সবার পিছনে চলে যেত, সবার পিছনের লেয়ারে, শেষের লেয়ারে চলে যেত। কথা বোঝা গেছে? জি ভাইয়া। সেম সেম ব্যাকওয়ার্ড করতে করতে গেলে একটা একটা লেয়ার করে পিছাবে, এই যে একটা একটা লেয়ার করে পিছাবে। আর সেন যদি একদম ব্যাক দিয়ে একেবারে সাথে সাথে পিছিয়ে যাবে। এটা হচ্ছে এইখানের কাজ। ওকে, তো এখানে আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমরা যদি রাইট ক্লিক করি, এখানে একটা পাবো ট্রান্সফর্ম, জিনিসটা হচ্ছে ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্মের মধ্যে কিছু অপশন পাবো, খুব ইম্পর্টেন্ট এবং অনেক সময় প্রায় অনেক সময় জরুরি। সেটা হচ্ছে রাইট ক্লিক করার পরে আমরা একটা অপশন পাবো, আমরা হচ্ছে একটা অন্য একটা শেপ নেই, ওকে আমার কাছে ধরো এটা একটা শেপ, এটাকে রাইট ক্লিক করার পরে আমি এখানে প্রথম যে অপশনটা পাবো সেটা হচ্ছে মুভ, অর্থাৎ আমি কোনো কিছুকে মুভ করা। এটা নর্মালি ক্লিক করবা, ক্লিক করলে এটা তো এখানে আছেই, এখন এটা থেকে তুমি কত পার্সেন্ট মুভ করতে যাচ্ছ, ধরো তুমি উপরের দিকে ধরো হচ্ছে 60 পিক্সেল, ঠিক আছে? তো এখান থেকে তুমি প্রিভিউটার যদি টিক চিহ্ন অন করে দাও, টিক চিহ্ন যদি অফ করে দাও, তাহলে দেখবা না যে প্রিভিউ, এখানে পাশে প্রিভিউ দেখাবে না। আমি যদি এটা অন করি, 60 পিক্সেল হিসাবে হরিজন্টালি পিক্সেলটা দেখাচ্ছে যে আমি মুভ করতেছি, কতদিকে মুভ, কতটুক যাচ্ছে। ডিস্টেন্স, তুমি এখান থেকে ডিস্টেন্স কতটুকু দূরত্বে যা পড়বে সেটা তুমি এখানে করতে পারো, ধরো 100 পিক্সেল, মানে আমার এটা মুভ করবে নর্মালি। এই যে আমি পিক্সেলটা, এই দেখো কতটুকু পিক্সেল দূরত্ব ডিস্টেন্স হয়েছে। আমি চাইলে অ্যাঙ্গেলটা পরিবর্তন করবো, দেখো যেদিকে অ্যাঙ্গেলে দিব সেদিকে মুভ করবে কিনা সে, ঠিক আছে? এটা হচ্ছে মুভ করা, জায়গাটার পরিবর্তন করা। তো এখানে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ওকে আর একটা হচ্ছে মুভ কপি। ওকে ক্লিক করলে সে ডাইরেক্ট মুভ হবে, সেই মুভ হবে, মানে তার কোনো কপি এখানে রাখবে না। তো আমি যদি কপিতে ক্লিক করি সে থাকবে, আবার যেটা আমি হচ্ছে মুভ করেছি সেটাও থাকবে। ধরো আমি যদি কপিতে ক্লিক করি, দেখো সে তো আছেই, আমি যে অ্যাঙ্গেলে যে পিক্সেলে, দেখো এটা ছিল বড় পিক্সেল, এটা কমে পিক্সেলে আমি প্রিন্ট করে দিতে চাচ্ছি, কপি তো ছিলই, প্রিন্ট পেস্ট হয়েছে এখানে যায়। বাট আমি যদি এই কাজটা না করতাম, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ট্রান্সফর্মের পরে যদি আমি হচ্ছে মুভ টুলে গিয়ে আমি যদি শুধুমাত্র ওকে দিতাম, ধরো আমি হচ্ছে একটু দূরত্ব এই পাশে নিই, নিয়ে আমি জাস্ট ওকে দিই, দেখো শুধু সেই এখানে মুভ হয়ে আসছে। কথা বোঝা গেছে? হ্যালো, জি ভাই। ওকে। দেন আরেকটাতে ক্লিক করলে আমি এখানে পাবো ট্রান্সফর্ম থেকে রোটেট, জিনিসটা রোটেট করা। তো আমি এটাতে ক্লিক করলাম, করার পরে দেখো এই শেপটাই কত পার্সেন্ট রুট হবে, কত ডিগ্রি, আমি চাইলে একদম নির্দিষ্টভাবে রুট করতে পারবো। ধরো যখন আমি ঘড়ির কথাটা বলছিলাম, যে ঘড়িটা লাইক হচ্ছে ঘড়িটা যদি আমি শেপটা নিই, আমি যদি চাই হচ্ছে নির্দিষ্ট, এই যে এই জিনিসটা নির্দিষ্ট জায়গায় রোটেট হওয়া, বা কোনো কিছু নির্দিষ্ট জায়গায়, ধরো আমি এইটাই জাস্ট এমনিতে নির্দিষ্ট জায়গায় রোটেট করতে চাচ্ছি, রাইট ক্লিক করো, ট্রান্সফর্মে যাও, রোটেটে ক্লিক করো। এবার রোটেটটা তুমি নির্দিষ্ট জায়গায় ঘুরে ঘুরে রোটেট করতে হবে, কত ডিগ্রি, যদি দাও 45 ডিগ্রি, তুমি একদম 45 ডিগ্রি, একদম 45 ডিগ্রিতে পেবা। ধরো আমি কপি দিলাম, কপি হয়ে গেল। তো এবার কন্ট্রোল ডি দাও, একদম 45 হয়ে, এই যে দেখো 45 হয়ে পড়ছে। কথা বোঝা গেছে? কন্ট্রোল ডি এর কাজ কি বলো তো? কন্ট্রোল ডি এর কাজ কি একটু আগে বললাম, এখনো কন্ট্রোল ডি করলাম। হ্যাঁ, মানে একই জিনিসটা যেটা কপি হয়েছে বারবার সেটাকে পেস্ট করা যায় কন্ট্রোল ডি দিয়ে, তাই না? ওকে, তো এই জিনিসটা বুঝছো, রোটেটটা ক্লিয়ার হয়েছে এটা? ওকে,
ওকে, দেন আমরা যদি আবার রাইট ক্লিক করি, আমরা যদি আবার রাইট ক্লিক করি, দেখো আরো অপশন পাবো, সেটা হচ্ছে ট্রান্সফর্ম থেকে, সেটা হচ্ছে রিফ্লেক্ট। অনেক সময় আমরা রোটেট করলে জিনিসটা হয় না, লাইক হচ্ছে ধরো আমরা একটা ফন্ট নিচ্ছি 22, ভাই ফন্ট এনে বোল্ড করার অপশনটা বুঝি নাই। মানে বোল্ড করতে যাচ্ছে আর কি। বোল্ড হচ্ছে যে ফন্টের হচ্ছে তোমার রেগুলার বোল্ড আসবে, ঠিক আছে, তার যদি বোল্ড হচ্ছে তার থাকে, এই যে তার ফন্টের ফন্টের তো অনেকগুলো ভ্যারাইটিস থাকে, তাই না? হ্যাঁ, সেগুলো ওগুলো শুধু রেগুলারই থাকে, আর কিছু আসে না। সেগুলো হচ্ছে নরমালি হবে, সেগুলোকে তুমি বোল্ড করবে। আচ্ছা, সেটা এখনো ফন্ট নিয়ে আরো কাজ আছে, সেটা আমরা টাইপোগ্রাফিতে শিখবো, এটা অপেক্ষা করো, সেটাও করতে পারবো, ঠিক আছে একটু। ওকে, আমি এটা নিলাম, আমি নিয়ে এটাকে রাইট ক্লিক করলাম, আমি ট্রান্সফর্ম দিলাম, আমি রিফ্লেক্ট দিলাম। রিফ্লেক্ট জিনিসটা হচ্ছে আয়নার মতো। আমরা কি করি নরমালি, আয়নাটাকে হচ্ছে যেমন আয়নার সামনে যেমন দেখতে চাই, উল্টা রিফ্লেক্ট করা। এই রিফ্লেক্ট আমি ভার্টিক্যালি করব না আমি হরিজন্টালি দেখব, নাকি হচ্ছে এটা এই যে উল্টা দেখব, নাকি হচ্ছে ভার্টিক্যালি রিফ্লেক্টটা দেখব 90 ডিগ্রি, এগুলো মানে আয়নার সামনে নরমালি যেমন আমরা দেখি না, আয়না রিফ্লেক্ট করা, সেম জিনিসটা আমরা এটাকে বলে রিফ্লেক্ট। মানে এটাকে উল্টা যদি দেখি এটা হবে। কথা বোঝা গেছে? ওকে, দেন রাইট ক্লিক করলে ট্রান্সফর্ম থেকে, এরপর হচ্ছে ধরো আমি স্কেল, আমি এটা নেবো, এটা রাখি। স্কেলটা হচ্ছে তুমি ধরো হচ্ছে জিনিসটা হচ্ছে ধরো আমি যদি এখানে 120% দেই, দেখো জিনিসটা হচ্ছে আমার এই শেপটা ছিল নর্মালি 100% ধরতে পারো, দেন আমি পরবর্তীতে এই শেপটাকে আমি 120% করতে পারবো, বা আমি যত পার্সেন্ট চাই। ধরো আমি শেপটা নর্মালি ছিল 100%, বাট আমি চাচ্ছি আমার এটা 50% হোক, 50% আগে থাকুক। দেন দেখো আমি জিনিসটা ছিল ওইটা, বাট আমি যদি এখানে ওকে দিই, দেখো ওইটা এটা হয়ে গেছে। অর্থাৎ আমি এটার প্যারামিটার বা এটার হচ্ছে আমি শেপগুলো চেঞ্জ করে দিতে পারি। তো এটার কাজ হচ্ছে রাইট ক্লিক করলে কোথা থেকে আসছে, স্কেল থেকে আসছে, স্কেলটা চেঞ্জ করতে পারি। দেন হচ্ছে শেয়ার জিনিসটা যেটা, সেটা হচ্ছে অ্যাঙ্গেল পরিবর্তন করা। লাইক দেখো ধরো আমি হচ্ছে 90 ডিগ্রি দিলাম, এটা কাজ করতেছে না। আচ্ছা, এটা এখন তেমন একটা কাজ, আচ্ছা এটা বাদ দাও। ওকে, তো জিনিসটা হচ্ছে এইটুকু এখন তুমি করতে পারো। এবার আসি, এটা হচ্ছে গেল, এটা এখন তোমার অনেক কাজে লাগবে যখন তুমি কোনো কিছু কাজ করতে চাও বা রোটেট করতে চাও বা জিনিস করতে যাবা, সো এটা নিয়ে তুমি হচ্ছে ঘাটাঘাটি করবা। তো হোমওয়ার্ক হিসেবে তো দুইটা অলরেডি হইলো। এবার আসি হচ্ছে বেসিক জিনিস নিয়ে, লাইক হচ্ছে বেসিক জিনিস বলতে কি, তো অনেক সময় আমরা হচ্ছে ফন্ট ব্যবহার করি, লাইক হচ্ছে ফন্ট ব্যবহার করি, আমরা শেপ ব্যবহার করি, আমরা এই কি বলে জিনিসটাকে আমরা স্ট্রোক ব্যবহার করি। লাইক ধরো কোনো একটা ডিজাইন আমার কাছে আছে, আমি জিনিসটা বোঝানোর আগে আমি একটা জিনিসটা তোমাকে খেয়াল করাই। ওকে, ধরো আমার কাছে আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল। বলো। ওই যে ভেক্টর প্রেসিং এ আমাদেরকে যে ইমেজ প্রেসটা শিখছেন, ডাইরেক্ট যে প্রেস করা যায়, হুম, ইমেজের উপর ক্লিক করলে যে ইমেজটা প্রেস হয়ে যাবে, তো ওইটা আমি প্রেস করলাম, তা আবার নন ইমেজ আমি কিভাবে ব্যাক করব, কন্ট্রোল জে ছাড়া?
মানে এটা যদি একবার তুমি ইয়ে করে পারো, এক্সপান্ড করে বলো, তখন তো আর ইমেজ যাবে না, তোমার ব্যাকই যেতে হবে। ব্যাক ওই কন্ট্রোল জেড দিয়েই ব্যাক করতে হবে। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। দেখো, ধরো এই যে আমার কাছে কি আছে, এই যে আমার কাছে হচ্ছে একটা শেপ আছে, যে এখান থেকে এখানে সার্কেল আছে, অনেকটা শেপ আছে। তো শেপটা তোমার কাছে মনে হচ্ছে মাঝখানে একটা মানে একটা ফিক্সড একটা দেখো দূরত্ব আছে, আছে না? সুন্দর করে আছে। তুমি ভাবতেছো কি যে এই জিনিসটা তুমি প্রিন্ট করাবা, কি করবা? দেখো প্রিন্ট করাবা আমার এই সাইজের জন্য, এই আর্টবোর্ডের জন্য মনে হচ্ছে যে এটা পারফেক্ট, মানে এটা ঠিক আছে। এখন তুমি যার কাছে প্রিন্ট করতে দিয়েছো, অন্য একটা এই জিনিসটা অন্য একটা কাজে সে ব্যবহার করবে, এই জিনিসটা অন্য একটা আর্টবোর্ডে ব্যবহার করবে, বা ধরো হচ্ছে তুমি বানা দিলে একটা ভিজিটিং কার্ডের জন্য একটা ফন্ট দিয়ে, সে কি করবে, বা এই জিনিসটা এই ডিজাইনটা ধরো তুমি বানাইছো এই কত এইখানে এটা মেবি 1200 বাই 700 একটা আর্টবোর্ডে, তো সে এটাকে ব্যবহার করতে যাচ্ছে একটা বড় একটা ফাইলে, তখন জিনিসটা কি সেম দূরত্ব থাকবে? তোমার কি মনে হয় এই গ্যাপটা কি সেম দূরত্ব আকারে থাকবে যদি নর্মাল স্ট্রোক আকারে থাকে? ধরো আমি এটাকে ছোট করে দেখাই, ধরো নর্মালি কি দূরত্বটা দেখতেছো, নর্মাল দূরত্বটা দেখতেছো নাকি? তো ধরো আমি এটাকে একটু ছোট করি, ছোট করি, দেখো তো এটা কি বোঝা যায় গ্যাপটা আছে আর? না, না। তার মানে কি যে এটা কিন্তু যত বড় হচ্ছে আছে, বাট আমি যখন এটাকে ছোট করব, আরেকটা সাইজে নিব, আরেকটা জায়গায় নিব এটাকে, তখন কি আর এটার অরিজিনাল সাইজে কি আর আছে? কারণ স্টকগুলো সাইজের উপর ডিপেন্ড করে, অর্থাৎ স্টকগুলো তোমার বড় ছোট করলে তখন এটা ছোট বড় হয়ে যায়। এই জন্য আমরা স্টকটাকে এক্সপান্ড করে দিতে হয়, স্টকটাকে শেপে রূপান্তর করে দিতে হয়। কিসে রূপান্তর করতে হয়? শেপ। শেপে। তাহলে আমার লক্ষ্য হয় একটা, যে আমি যদি কোনো ডিজাইন করি, স্টকগুলোকে শেপে রূপান্তর করে দিলে ডিজাইনটা শেপ থাকবে, এবং ডিজাইনটা যখন ইচ্ছা তখন চেঞ্জ করা যায়। ধরো শেপ, যদি আমি কোনো জিনিসকে যদি শেপে রূপান্তর করি, আমরা জানি শেপটাকে এডিট করা যায় কি দিয়ে, কি দিয়ে করা যায় আবার বলতো? ডিরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন দিয়ে শেপ এডিট করা যায়। তার মানে আমরা যদি স্টকটাকে শেপে নিয়ে যেতে পারি, অর্থাৎ আমার ফন্টটাকে যদি শেপে নিয়ে যেতে পারি, আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই ফন্টটাকে কাজ করতে পারবো না? জি ভাই। পারবো। তো আমাদের লক্ষ্য হচ্ছে এটাকে এক্সপান্ড করা বা শেপে নিয়ে যাওয়া। দেখো আমার এটা একটা ধরো হচ্ছে স্টক আছে, স্টকটাকে আমি এক্সপান্ড কিভাবে করবো, সেটা হচ্ছে উপরে দেখো অবজেক্ট লেখা আছে, অবজেক্টে ক্লিক করব, করার পরে এখানে লেখা আছে এক্সপান্ড। আমি যদি এক্সপান্ডে ক্লিক করি, তখন দেখো এই যে আমার যে এই জিনিসটা কিসে কিসে হবে, ফিল এবং স্টকে রূপান্তর হবে। আমি ক্লিক করলাম, দেখো প্রত্যেকটা ফিল এবং স্টকে হয়েছে। আবার আমি অবজেক্টে যাব, যাওয়ার পর এক্সপান্ডে ক্লিক করব, করার পর ওই যে এটা কি করব, এবার অবজেক্টটা সবটা কি হয়ে যাবে, আমার ফিলে রূপান্তর হয়ে যাবে। আমি যে ক্লিক করি, দেখো এটা কি হয়ে গেছে, একটা শেপ হয়ে গেছে। কি হয়েছে দেখছো, এটা কি হয়েছে, একটা শেপ হয়ে গেছে। এবার যদি আমি কন্ট্রোল শিফট জেড মানে জি ক্লিক করি, তাহলে এটা আলাদা আলাদা হয়ে যায়, প্রত্যেকটা আলাদা আলাদা। এই যে কথা বুঝছো? চাইলে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এডিটও করতে পারবো এটা। এই যে আমি যদি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল যাই, আমি চাইলে যে প্রত্যেকটা বিন্দু ধরে আমি কাজও করতে পারবো। কথা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এবার এই জিনিসটাকে ধরো আমার হচ্ছে আমার ফন্ট গুলো কিন্তু একটা টিটিএফ ফরম্যাটে থাকে। ফন্ট গুলোকে আমরা এটাকে বলে টাইপোগ্রাফি, অর্থাৎ আমরা কোনো টি শার্ট ডিজাইন যখন করি, টি শার্ট ডিজাইন তখন, অথবা লোগো ডিজাইন বলো, টি শার্ট বলো, সব কিছুটা টাইপোগ্রাফি লাগে। টাইপোগ্রাফি জিনিসটা হচ্ছে একটা লেখাকে, নর্মাল লেখাকে বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন ওয়েতে রিপ্রেজেন্ট করা বা সাজানো। সেটা জিনিসটা কি, সেটা যদি আমরা এখানে দেখতে চাই, লাইক হচ্ছে ধরো টাইপোগ্রাফি, এই যে ধরো আচ্ছা, তো এখানে অনেক টি শার্ট ডিজাইন আসছে, আমরা জাস্ট হচ্ছে বেসিক হালকা হালকা কথা বলি, এখান থেকে সহজটা দিয়ে বুঝাই। দেখো এই যে লেখাটা, নর্মালি কি ফন্ট কি এইভাবে পাওয়া যায়? দেখো তো, না।
তো ফন্টটাকে আমরা এভাবে রূপান্তর করে নিতে হয়। সেটা কি হবে, আমরা নরমালি পেন টুলে করতে পারি, বাট আমরা শেপ টুলে করতে পারি, কিন্তু আমরা যখন আমি টাইপোগ্রাফি শিখবো সেই জিনিসটা ইউজ করে আমরা সেখানে আমি কোনো কিছু রূপান্তর করতে পারি। সেটা কি হবে, ধরো আমরা ইলাস্ট্রেটরে যাব, কোনো একটা ফন্ট নিলাম, এটা একটা ধরো আমার ফন্ট, ফন্টটাকে ধরো একটা ধরো সাইজ নিলাম, নিয়ে ফন্টটাকে একটু বড় করলাম, নিচে রাখি, বড় করলাম। করার পরে ফন্টটা দেখো, এটাকে নরমালি কিন্তু ফন্টটাকে কোনোটাকে কাজ করা যাবে না, কোনোটা একটা ফন্টকে ধরে কোনো কাজ করা যাবে না বা বড় ছোট করা যাবে না। সো এটাকে আমার সেম ভাবে এক্সপান্ড করে আমি শেপে রূপান্তর করে নিতে পারি ইজিলি। এটা কি হবে, আমি ওই যে অবজেক্টে ক্লিক করব, এক্সপান্ডে ক্লিক করব, এটা এক্সপান্ডটা অবজেক্ট এবং ফিলে রূপান্তর হয়ে যাবে। দেখো এটা কি হয়ে গেছে, এক একটা শেপ হয়ে গেছে। শেপটা যে হইলো, তো এই শেপটা যে হইলো, এবার এটা গ্রুপ আকারে আছে, এটাকে আনগ্রুপ করে নিব, ধরো আনগ্রুপ করে নিলাম। নেওয়ার পর দেখো এটা একটা আলাদা আলাদা, ঠিক আছে, আলাদা আলাদা কি হয়ে গেল, একটা শেপ হয়ে গেল। তো এবার যদি তুমি ডাইরেক্ট সিলেকশন দিয়ে তুমি চাও, ধরো তুমি এল এর ধরো এটা ধরো এল এর উপরেরটা ধরো এইভাবে ধরলা, টান দাও, দেখো কথা বুঝে গেছে, এটাকে আলাদা আলাদা শেপ হয়ে গেল না? হ্যাঁ, তুমি আমি চাইলে যেভাবে করতে পারবো এখন। বুঝি না, এবার তুমি যখন যেভাবে ইচ্ছা তুমি এটাকে কি করতে পারবা, রূপান্তর করবা। এবার যখন যেখানে যেখানে ভাঙা আছে এখানে এখানে কিন্তু আলাদা আলাদা শেপ হয়ে গেছে, তো তুমি এটাকে একত্র করবা কি হবে, ওই সেম বলো তো কোনো দুইটা শেপ আলাদা আলাদা আছে, একত্র করতে গেলে কি করতে হয়, গ্রুপ করে কন্ট্রোল জি। কন্ট্রোল জি না, এটাই যে এই যে ভাঙা গেছে, ধরো তুমি কালার দিতে যাচ্ছ, ওই যে মাঝখানে দেখো ভাঙা গেছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে একই শেপে আনবা, কি করতে হয়, এক্সপ্যান্ড করতে হবে। একই শেপে আনবা। সেটার জন্য এই যে শেপ বিল্ডার টুল আছে না, শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট অ্যাড করে দাও, বোঝা গেছে? ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। এই যে এখানে দাও, এটা তিনটা আলাদা আলাদা, এটাকে শেপ বিল্ডার টুল দিয়ে একসাথে করে দাও। অথবা তুমি কি করতে পারো, ওই যে আমি আরেকটা টুল শিখেছি না, সেটা কি, সেটা হচ্ছে এই যে এখান থেকে পাথফাইন্ডার দিয়ে একসাথে ইউনিট করে দিতে পারো, তাই না? জি ভাই। কথা ক্লিয়ার, বুঝতে পারছো? ভাইয়া, হ্যাঁ, তার মানে তুমি ফন্ট দিয়ে তুমি যে কোনো কাজ এখন তুমি করতে পারো। তো তোমাদের যে হোমওয়ার্ক যে দুটো তিনটা থাকবে, সেটা হচ্ছে দেখো অল্প অল্প শিখেছো, অল্প অল্প শিখো। সেটা হচ্ছে টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইনের বেসিকটা দিব এবং টি শার্ট ডিজাইনের হোমওয়ার্ক দিবা। সেটা হচ্ছে টি শার্ট ডিজাইন উইথ টাইপোগ্রাফি। এটা কি দেখো, ওকে। তো তোমরা অনেক সময় ভাবো কি, আচ্ছা কথা আসতেছে কাছ থেকে, এটা করে ফেলো, একটা অফ করে ফেলো, ওকে। টি শার্ট ডিজাইনে আমরা যেটা ভাবি সেটা হচ্ছে, একটা টি শার্ট ডিজাইনে আমরা ভাবি যে টি শার্টটা পুরোটা ডিজাইন করতে হয়। আসলে টি শার্টের জাস্ট হচ্ছে আমাদের ভিতরে কি হবে, এই যে ভিতরের জিনিসটা কি হবে, শুধু ওইটুকু জিনিস ডিজাইন করতে হয়, বাকিটাকে আমরা বলি মকআপ। বাকিটা আসলে প্রিন্টারের কাজ, যারা প্রিন্ট করাবে তার কাজ। আসলে এটা তোমার বা আমার কাজ কোনোটাই না, এটা সবটাই আসলে প্রিন্টের কাজ, প্রিন্টার কাজ করবে। সো টি শার্ট ডিজাইনের বেসিক যেটা আসবে সেটা হচ্ছে, টি শার্ট ডিজাইনের সাইজ হবে, বেসিক যে সাইজটা হবে সেটা হবে 2000 বাই 2000 অথবা 1000 বাই 1000। তো তুমি যেটাই নাও না কেন 2000 বা 2000 বা অথবা 1000 বা 1000 নিতে হবে। সো টি শার্ট ডিজাইনের একটা মার্কেট প্রাইস আছে, সেটার জন্য স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 2000 বাই 2000 পিক্সেলে সাইজটা নেওয়া। তো 2000 বাই 2000 পিক্সেলে কি করবা, সাইজ দাও, ভাইয়া বলো। সাইজের যে এখানে পিক্সেলের যে অপশনগুলো আছে, ওইখানে পয়েন্টের সাইজটা কেমন, মানে এটা কিসের জন্য ব্যবহার করা হয়? কোনটা? পিক্সেলের মধ্যে অপশন কতগুলো, সেন্টিমিটার, মিটার, এগুলো এগুলো এগুলা প্রত্যেকটাই হচ্ছে মেজারমেন্ট একক। ধরো তুমি 1000 লিটার পানি নিতে পারো অথবা 100 মিলিলিটার নিতে পারো, জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ, এক পয়েন্ট হ্যাঁ, তুমি আমরা কোথায় ব্যবহার করব? সেম, তুমি এই যে এটা হচ্ছে তুমি এই যে 2000 পিটি দাও, দেখো সেখানেও কিন্তু তোমার সাইজ হবে, দেখছো? এটা একটা মেজারমেন্ট একক, আর কিছুই না, বুঝা গেছে? 2000 পিক্সেল আর 2000 পয়েন্ট একই সাইজ? একই সাইজ, এটা তুমি গুগল সার্চ দাও, আমি তো জানি না। এই যে 2000 ও আচ্ছা, পিটি টু কি, এটা কি বলে, পয়েন্ট 2000 পিক্সেল। পিক্সেল। এই যে বলা আছে তো যে কত কনভার্ট করে কত, এগুলো দেখবা, এগুলো এক একটা মেজারমেন্ট একক, এটা কিছুই না, ঠিক আছে? এই যে পিক্সেল ডিভাইডেড বাই এত ইনটু পিটি, দেখছো?
আমি যে কোনো একটা এককে কাজ করলে হবে, তাই না? এই যে দেখো 2000 পিক্সেল সমান সমান কি, কত পিটি? 1500 পিটি। বাট আমি 1500। বলতেছি তোমাকে পিক্সেলে, আমি শিখাচ্ছি তোমাকে পিক্সেলে, যখন যেটা চাই সেটা তো আমি বলে দিচ্ছি। টি শার্টের জন্য হ্যাঁ। পিক্সেল 2000 পিক্সেল হবে। আর যখন আচ্ছা, কি বলে ভিজিটিং কার্ড করবে তখন সাইজটা কি ছিল বলো তো? ইঞ্চিতে ছিল। কি ছিল বলো, মেজারমেন্টটা বলো। 3.5 আর হচ্ছে 2। তো এটা, তো জিনিসটা এটা। এখন আমি টি শার্টের জন্য 2000 বাই 2000 নিবা, নেওয়ার পর ক্রিয়েট ক্লিক করবা। এই যে বক্স আকারের সাইজটা হচ্ছে, এখানে তোমার ডিজাইনটা করবা। এই ডিজাইনটা কোনটা আসলে, এই ডিজাইনটা হচ্ছে এই মাঝখানে যে ডিজাইনটা, এই যে মাঝখানে যে ডিজাইনটা সেটা। এখন এই টি শার্টের মধ্যে অনেক কিছু থাকে, সেটা আমরা শিখবো। একটা টি শার্ট দুই প্রকার, একটা হচ্ছে বাল্ক টি শার্ট আর একটা হচ্ছে টাইপোগ্রাফি টি শার্ট। বাল্ক টি শার্ট হচ্ছে যেখানে অনেক ধরনের হচ্ছে একাধিক হচ্ছে মিক্সচার থাকে, লাইক হচ্ছে এই যে এগুলাকে বলে বাল্ক টি শার্ট। ঠিক আছে, এইটা হচ্ছে একরকম টি শার্ট, আর একটা হচ্ছে এটাকে বলে টাইপোগ্রাফি টি শার্ট, যেখানে শুধু লেখা থাকবে বা বিভিন্ন জিনিস থাকবে, সেটাকে বলে টাইপোগ্রাফি টি শার্ট। একদিন টি শার্ট ডিজাইন শেখা হয় না, বাট তোমাদের প্র্যাকটিস মিনিমাম 10টা টি শার্ট বিভিন্ন জিনিস দেখবা যেটা সম্ভব, এবং তোমার যে কনসেপ্ট তোমার মাথায় যে অনেক সময় থাকে যে আমি এই টি শার্টটা যদি করলে ভালো হইতো, সেটাকে তুমি ট্রাই করবে কিভাবে। সাইজ 2000 যে কালারগুলো নিবা, প্রথমে কালারগুলো হচ্ছে এখানে তুমি কালারগুলোর বক্স করবা যে কোন কালার তুমি। এটা তো সিএমওয়াই করুন। হ্যাঁ, সিএমওয়াই কে হবে, ঠিক আছে। ওকে, সিএমওয়াই কে জিনিসকে যদি আমরা এক্সপোর্ট করি তখন এটা কিসে হয়ে যায়, আরজিবি হয়ে যায়। হ্যাঁ, তো যে টি শার্টের জন্য যে যে কালারগুলো নিবা সেই কালারগুলো আগে থেকে তুমি ডিফাইন করে তুমি তোমার যে পছন্দের কালার সেটা তুমি এখানে আগে থেকে রাখবা বাম পাশে। তো যে কালার তুমি ব্যবহার করতে চাচ্ছ এটা রাখবা। সো জিনিসটা হচ্ছে তোমার যে বেসিক ডিজাইনটা, বেসিক জিনিসটা সেটা তোমার কাজ হবে এখানে, অর্থাৎ তুমি এখানে কাজ করবা। তো একটা লেখা তুমি নিতে পারো, বা একটা রাউন্ডেড লেখা নিতে পারো, একটা সার্কেল নিতে পারো। লাইক দেখো টি শার্টগুলো কিন্তু জিনিসগুলো হচ্ছে অনেক বেশি কঠিন কিছু থাকে না। এখানে যে টাইপোগ্রাফি টি শার্টগুলো দেখো, এই যে এই টি শার্টটা দেখো, এখানে লেখাটাকে জাস্ট রিপ্রেজেন্ট করা, কোথায় কিভাবে রিপ্রেজেন্ট করে সেটাই জাস্ট হচ্ছে টি শার্টটাকে ইউনিক করে দিল। এই যে এইগুলা তোমরা তো পারবা, এই যে পারবা না এগুলা। হ্যালো, জি ভাই। তো জিনিসগুলো এই যে দেখো, খুব জিনিসটা দেখো এই রিপ্রেজেন্ট করাটা, এই যে লেখাগুলো রিপ্রেজেন্ট করা। এবার দেখো, এবার তুমি তোমার সাইজে তুমি যে বলছিলে এটা বড় করবো কিভাবে, লেখাটা করবো কিভাবে। ধরো আমি হচ্ছে একটা লেখা হচ্ছে এ দিলাম, এটা অনেক বড় দিলাম, এটার দিলাম বন্ড স্ক্রিপ্ট। দেখো এবার সাইজ অনুযায়ী তুমি এটাকে অনেক কিছু করতে পারবা, তাই না? করতে পারবো না? এটাকে হচ্ছে এক্সপোর্ট করো, এক্সপান্ড করো, তুমি হচ্ছে এটাকে তোমার মতো করে পরবর্তী তুমি সাইজ করো, মোটা করো, যাই করো। তুমি হচ্ছে ধরো এইটা ক্লিক করলা, এটা ক্লিক করলা, আমি একটু কথা বুঝছো কিভাবে ডিজাইনগুলো আনতে পারবা? বেসিক ঢুকছে মাথায়? আচ্ছা, তো এখানে তুমি দেখো এই জিনিসগুলো দেখো, রিপ্রেজেন্টটা কয়েকটা যখন এরকম টি শার্ট বুঝে ফেলবা, সেই ডিজাইনগুলো দেখো। এখানে লেখাগুলো খুব সিম্পল, লেখাগুলো সিম্পল, বাট রিপ্রেজেন্টটা, লেখাগুলোর বড় ছোট এন্ডিংটা সেটা তুমি বুঝবা। কয়েকটা জিনিস জাস্ট কপি করবা। দেন আমি বাল্ক টি শার্টে যখন যাবা তখন টি শার্টের মেইন কনসেপ্টে যাবা। এটা শিখাচ্ছি, এই টি শার্টটা শিখাচ্ছি শুধুমাত্র এক্সপান্ড করার টাইপোগ্রাফিটা প্র্যাকটিসের জন্য। তো আমরা মেইনলি টি শার্টের জন্য আমরা আলাদা ক্লাস করব শুধু টি শার্টের উপরে। তো আজকে যেটা হচ্ছে আমরা কয়েকটা টুলস শিখছি, টুলসের উপর প্র্যাকটিস হবে। সেটা হচ্ছে কি কি কাজ দিয়েছি বলো তো, কেউ একজন বলো কি কি কাজ দেওয়া হয়েছে। ওই ওয়ার্কফ্লো আর হচ্ছে কি মান্ডালা ডিজাইন আর হচ্ছে ওয়ার্কফ্লো। মান্ডালা ডিজাইন দেওয়া হয়েছে, আর হচ্ছে দুই হচ্ছে ওয়াল ক্লক, তাই না? ওয়াল ক্লক আর টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি টি শার্ট, তাই না? হ্যাঁ, টাইপোগ্রাফি টি শার্ট। তো টি শার্ট এখানে কিন্তু প্রত্যেকটারই কিন্তু মার্কেট ভ্যালু অনেক বেশি, ঠিক আছে। টাইপোগ্রাফি টি শার্ট এগুলো দেখবো। প্লাস যে হচ্ছে টুলসের মধ্যে আমরা শিখেছি কি কি, রোটেট, তাই না? রোটেট টুলস। রোটেট শিখবা। তারপরে আরেকটা কি, যে এখানে ট্রান্সফর্ম, তাই না? হ্যাঁ, ট্রান্সফর্ম, অ্যারেঞ্জ। ট্রান্সফর্ম আর হচ্ছে অ্যারেঞ্জ করবা। অ্যারেঞ্জ।
অ্যারেঞ্জ করবে। এগুলো কি আলাদা করা লাগে? এগুলো তো ওই তিনটার মধ্যে চলে এর আসবে। মধ্যে আসবে, হ্যাঁ এটাই তো মানে একটা মানে যাতে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ট্রান্সফর্মের কাজ কি, যাতে মাস্ট বি বলতে পারো, মানে আচ্ছা আচ্ছা। মিনিমাম যদি যেটার ধরো কাজ নাই, তিনটার মধ্যে পড়ে না, তারপরে তুমি টুলস গুলো ঘাটাঘাটি করবা। কথা বোঝা আচ্ছা গেছে? আচ্ছা, এটা বুঝছো, ওকে। তো আমরা অনেক সময় আরেকটা টুলস এর কাজ এখন দেখে নিব, সেটা হচ্ছে, সেটা এখানে লিখে দিই, সেটা হচ্ছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুল এখন দেখে নিব, বাট নেক্সট দিনের কাজটা বলে দিই, যে আমার মনে থাকে না ফাঁকে ফাঁকে, তুমি নেক্সট দিন ক্লাসের সময় মনে করো, বা নেক্সট দিন আমরা শিখবো। এটা হচ্ছে দাঁড়াও, কবে শেখানো যায়, ওকে, নেক্সট দিন আমরা এটা শিখবো, মেশ টুল। ঠিক আছে, মেশ টুল শিখবো। এই যে মেশ টুল মানে কি দেখো তো, কোনো একটা ডিজাইনকে হুবহু ওই যে আমরা এই যে এগুলা বানানো, ধরো একটা জিনিসকে যে টমেটো এটা কিন্তু ইলাস্ট্রেটর ফাইল, তো একটা জিনিসকে কিভাবে হচ্ছে তার আকৃতি, মেইন আকৃতি, রং দেওয়া, সেগুলো শিখবো। কথা বোঝা গেছে? আমরা যখন হচ্ছে গ্রেডিয়েন্ট করি, তখন কিন্তু ওই হুবহু মোটামুটি কালারটা দিতে পারি না, তাই না? কাছাকাছি কালার কি হয়, গ্রেডিয়েন্টটা তো এক কালার পড়ে যায়, বাট এখানে কিন্তু মোটামুটি একটা আপেলের একটা শেপ আছে, তাই না? কথা বুঝতেছো? একটু রিয়েলিস্টিক হ্যাঁ থাকে। তো এটা শিখবো, এটার নাম হচ্ছে মেশ টুল। নেক্সট দিন আমাকে মনে করবা, ঠিক আছে? ওকে, তো ব্লেন্ড টুলের কাজ হচ্ছে, ব্লেন্ড টুলটা আমরা দেখি। ধরো ব্লেন্ড টুল হচ্ছে একই জিনিসকে বিভিন্ন আঙ্গিকে রূপান্তর করা, বা বিভিন্ন জিনিস, দেখো আমি ধরো হচ্ছে একটা সার্কেল নিলাম এখানে, ব্লেন্ড টুলটা কাজ করলো হচ্ছে স্ট্রোকের উপর। ধরো তাহলে আমি একটা স্ট্রোক নিয়ে নিই, এটা স্ট্রোক, আর এটার শেপটা অফ করে দিই। তো স্ট্রোকটা ধরো একটু 4 পিক্সেল অথবা 10 পিক্সেল দিলাম, এখানে এখানে রাখলাম। তো সেম আরেকটা ধরো, তো এখানে রাখলাম, এটার কালারটা দিলাম ধরো হচ্ছে নীল। তো ব্লেন্ড টুল হচ্ছে, ধরো আমি এটা দুইটাকে সিলেক্ট করলাম করে, এই যে এখানে একটা টুলস আছে, এটার নাম হচ্ছে ব্লেন্ড টুল। এই যে এটাকে যদি ক্লিক করি, তখন এই যে দেখো একটা চাক্কার মতো হয়ে গেছে। এই চাক্কাটা দুইটা শেপের উপর যদি ক্লিক করি, এখানে একটা শেপ ক্লিক, আর একটা এখানে একটা ক্লিক করি, দেখো এই জিনিসটা কি হয়েছে, একটা ফানেল আকৃতি হয়ে গেছে, তাই না? রংটা এখান থেকে আস্তে আস্তে রংটা সেখানে মিশছে, তাই না? বুঝা যাচ্ছে না এরকম? তো এটা কিন্তু একটা স্টেপের মাধ্যমে হয় না, অনেকগুলো স্টেপের মাধ্যমে হয়েছে। এটা কিভাবে আমি নির্ধারণ করতে পারবো, সেটা হচ্ছে এই যে ব্লেন্ড টুলের উপর ডাবল ক্লিক করবা, করলে দেখো এখানে একটা অপশন আসবে স্মুথ, মানে কালারটা স্মুথ হিসেবে কি হিসেবে চেক করতে চাচ্ছি আমি, স্পেসিফিক মানে স্টেপ আকারে। আমি যদি ক্লিক করি, দেখো এখানে কয়টা স্টেপের মাধ্যমে এটা পড়াটা পূর্ণ হয়েছে, দেখো তো 254টা। তুমি চাইলে আরো কম দিতে পারো, ধরো 6টা দিলা, 6টা দিলে দেখো এভাবে আসে। আমি একটু বাড়াই আস্তে আস্তে, দেখো দেখছো কিভাবে কালারটা রূপান্তর হচ্ছিল, বুঝছো? দেখো আস্তে আস্তে তুমি চাইলে যে কোনো ফানেল টানেল বানাচ্ছ বা বিভিন্ন ধরনের বানাচ্ছ, তুমি যে কোনো সাইজের, তুমি যে কোনো কিছু কাজ করতে পারবা। ধরো এটাই দেখো, ওকে ক্লিক করো, দেখো এটা একটা কি সুন্দর একটা সার্কেল হয়েছে। এবার তুমি এটাকে কি করতে, তুমি তোমার মতো এডিট করতে গেলে তুমি এটাকে ক্লিক করবা, অবজেক্টে ক্লিক করবা, এক্সপান্ড করলাম, দেখো প্রত্যেকটা একটা এক্সপান্ড হলো। আমি অবজেক্টে ক্লিক করলাম, এক্সপান্ড করলাম, মানে এখন আমি একদম পুরো একটা শেপ বানিয়ে ফেললাম। ধরো এবার আমি ধরো হচ্ছে এটাকে রেক্টাঙ্গেল এইটুকু ব্যবহার করবো, শুধু এইটুকু। দেখো আমার শেপের অনুযায়ী আমি একটা বানাইছি, বাট আমি ব্যবহার করতে চাচ্ছি এইটুকু। এটাকে দিলাম, দেওয়ার পরে দেখো আমি এখন পুরোটাকে সিলেক্ট করলাম, সবটা সিলেক্ট করলাম করে, আমি আমার শেপ বিল্ডার টুল দিয়ে ধরো আমি হচ্ছে মাইনাস করে দিলাম বাকিগুলো, আমার যতটুকু বাদ দেয় বাকিগুলো কি করলাম, মাইনাস করে দিলাম। দেখো আমার শেপ বিল্ডার টুল কিন্তু আমার সব জায়গায় কাজ করতেছে, এবং আমি জাস্ট একটা নিলাম। কথা কি বোঝা গেছে, জিনিসটা বুঝছো? কনসেপ্টটা বুঝছো, জিনিসটা কি হয়েছে এখানে? আমার যতটুক এখানে এই যে এই শেপের আমি যতটুক দরকার, এই তো ধরো এইটুকু দরকার, এই যে এইটুকু দরকার, আমি ধরো হচ্ছে এই যে শেপ বিল্ডার টুল নেওয়ার পর দেখো যে, অথবা এইটাও মাইনাস দাও, দেখবো যে এইটুকু, এইটা বাদে বাকিটা কেটে যাবে এই শেপ অনুযায়ী। জিনিসটা বুঝছো? ভাই এটা এটা পাথফাইন্ডার দিয়ে করলে আরো সুবিধা হবে না? হ্যাঁ হবে, তুমি যেটা যেটা মনে, শেপ বিল্ডার তো পাথফাইন্ডার দিয়েই হিসেবে কাজ করে, ওটাই তো এটা শর্টকাটটা আর কি, ঠিক আছে?
জাস্ট অল্টার ধরে ধরে কাটতেছি। ওকে, এটা কি অর্ডার ধরে ডিরেক্ট করতে? অল্টার ধরে জাস্ট হচ্ছে মাউসে টান দিলে কেটে যাবে অটো, ডিলিটে ক্লিক করতে হবে না। ওকে, তো ধরো হচ্ছে আমার এইটুকু আমার দরকার, ধরো এই যে এইটুকু দরকার, দেখো আমার এই যে এইটুকু দরকার ছিল আমার, এটাকে একসাথে একটা ইয়ে ছিল, এইটুকু আমার দরকার ছিল, এইটুকু আমার যে কোনো সময় নিলেই হচ্ছে। আর কারো প্রবলেম বুঝতে পারছো জিনিসটা? এটাকে যদি আমি মাঝখানে কয়েকটা সার্কেল রাখতে চাই তখন আমি কিভাবে ভেরিফাই করে প্যাচ বাজিয়ে যাবে? বুঝি নাই। মাঝখানে যদি কয়েকটা সার্কেল রেখে আমি বাকিগুলো ডিলিট করতে যাচ্ছি। তোমার জিনিসটা তো তুমি যতটুকু তুমি চাও, ধরো হচ্ছে এই যে কয়েকটা তুমি এইভাবে আছে, তুমি যেভাবে আছে এটা পুরোটাকে ধরো, ধরো এটাও তো একটা এখন শেপ আছে, এটা একটা কি আছে, শেপ আকার আছে না? আমি তো ওই যে এক্সপান্ড করে এই যে এখান থেকে এক্সপান্ড করে শেপে রূপান্তর করে নিয়েছি অটো, তাই না? এবার তুমি তুমি তোমার শেপ বিল্ডার দিয়ে তুমি যতটুকু রাখতে চাও না সেটা তুমি ইয়ে করো। তুমি এটা এই যে ধরো আমি এটা রাখতে চাই না, এটা কেটে দাও, বাদ দাও। বোঝা গেছে? অথবা তুমি হচ্ছে এখান থেকে মাঝখানে এইটুকু রাখতে চাও না, কেটে দাও। মানে কনসেপ্টটা বুঝছো? আবার এটাকে একসাথে করে অ্যাড করে দিতে চাও, একসাথে একটা শেপে নিয়ে আসতে চাও, দেখো একসাথে একটা শেপে চলে আসবে। ওকে, আপনি তো বুঝছো জিনিসটা? জি ভাইয়া, ওকে, কিন্তু এটা কাজটা কি? এটি আমরা কি করব? আচ্ছা, এটা কাজটা কি? এটা কাজটা হচ্ছে বিভিন্ন ডিজাইনের সৌন্দর্য নিয়ে আসা। লাইক দেখো আমি যেমন আমি হচ্ছে একটা বড় ফন্ট দিছি, আমি এখন সুন্দর, ধরো অনেক সময় আমরা কি করতাম, আমরা বিভিন্ন ডিজাইনে দেখবো হচ্ছে এরকম হয়, এই যে বিভিন্ন ডিজাইনে হয় কি যে এখান থেকে একটা গ্যাপে 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 ওই যে হালকা ভাবে আমরা ইয়ে করে দিয়ে রাখি না, যে অপাসিটি কমিয়ে দিয়ে রাখি না সৌন্দর্যের জন্য। দেখো আমি ভিতর থেকে এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, দেখো এটা হইলো। আবার আমি ডাবল ক্লিক করি, দেখো আমার কয়টা স্টেপে হয়েছে, এটা মাত্র একটা। আমি যদি এখানে চাই, দেখো, বুঝছো জিনিসটা? আমি যতগুলো চাই এখানে রাখা, আমি এগুলা ধরো হচ্ছে আমি এটা এই ডিজাইনটা আমি এখানে রাখা, আমার ডিজাইনের হালকা করে রাখা, আমি যদি অপাসিটি কমাই দিই, ধরো হচ্ছে এই যে হালকা করে অপাসিটিটা কমাই দাও, জিনিসটা বুঝছো? হ্যাঁ বুঝছি। তো শুধুমাত্র এখানে কাজ না, তুমি অনেকগুলা এই যে ব্লেন্ড টুলের কাজ প্র্যাকটিস করবা। আচ্ছা ভাইয়া, কোনো পিকচার বা কোনো হচ্ছে ডিজাইনের ওইটা শ্যাডোটা কি দিব ইলাস্ট্রেটরে? আচ্ছা দেখাচ্ছি, এই জিনিসগুলো এই যে ব্লেন্ড টুলে অনেক কাজ করা যায়। এই যে দেখো ব্লেন্ড টুলে এগুলা হচ্ছে কি দেখবা, এগুলো হচ্ছে ব্লেন্ড টুলে দেখবা, এই যে একটা শেপ থেকে আরেকটা শেপ, এই যে দেখো শেপগুলো নিয়ে নিয়ে ব্লেন্ড টুল করছে, এগুলো কিছুই না। তো জিনিসগুলো হচ্ছে ব্লেন্ড টুল তখন কাজ করে তোমার ডিজাইনটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য। তুমি ইউটিউব করবা, করার পর বিভিন্ন ধরনের ব্লেন্ড টুল দেখবা। এখন পিকচারের শেডগুলো হচ্ছে ধরো, আচ্ছা এটা এখন লাস্ট দেখানো আজকে, সেটা হচ্ছে এটা ধরো একটা শেপ, শেপে এটা তুমি চাচ্ছ শেডো হয়ে দেয়, তো এটা হচ্ছে এখানে উপরে দেখো ইফেক্ট লেখা আছে, ইফেক্টে ক্লিক করবা, করার পরে এখানে একটা জিনিস পাবা, সেটা হচ্ছে এই যে স্টাইলাইজ যখন ক্লিক করবা সেখানে দেখবা ড্রপ শেডো লেখা আছে, এই যে বিভিন্ন শেডো এখানে আছে, তো ড্রপ শেডো লিখবা, লেখার পর দেখো এই যে শেডোটা কোন কালারে হবে সেটা দিতে পারো। তারপর শেডোটা কতটুকু দূরত্ব হবে, কোন দিকে হবে, যে শেডোটা নরমাল হবে নাকি যে অপোজিট, শেডোটার অপোজিট কি 100% হবে, এক্স অক্ষের দিকে কতটুকু যাবে, ওয়াই অক্ষের দিকে কতটুকু যাবে, এবং ব্লার কতটুকু হবে, কত পিক্সেল ব্লার হবে, একটু এই কালারটা ব্লার টাইপের কত পিক্সেল হবে সেটা তুমি এখানে নির্ধারণ করে দিতে পারো, বিভিন্ন মান এখানে তুমি দিতে পারো। কথা বোঝা গেছে? হ্যাঁ। ফটোশপ থেকে এনে অপশন আছে বেশি ভাই। এটা তো এখানে তো আর ফটোশপের কাজ না, এটা তো তুমি ক্রিয়েটিভিটির কাজ, এখানে তো তোমার স্বাভাবিক এগুলো থাকবে না, তারপরে দিয়ে রাখছে হালকা পাতলা আর কি, এগুলো তো কাজ হচ্ছে ফটোশপেরই, তাই না? ওকে, তো জিনিসটা হচ্ছে এবং টি শার্ট করার পরে টি শার্টের হচ্ছে মকআপ করবা, টি শার্টের মকআপ নামাবা। ভাই গ্রেডিয়েন্ট টুলটা একটু যদি দেখাইতেন, এটা রেকর্ড হয় নাই। টি শার্টের মকআপ নামাবা প্রিপিক থেকে, নামায় এই টি শার্টের মকআপে জাস্ট নরমাল মকআপ যেভাবে করতে ভিজিটিং কার্ডে সেভাবে টি শার্টের মকআপ নামাবা, জাস্ট হচ্ছে ওই পার্টটা
যে পার্টটা করবা সেই পার্টটাকে এখানে বসাবা। আর বসাবা কি, তোমার টি শার্টের মেইন ফাইলটা তো সেভ রাখবা, সাথে এক্সপোর্ট করবা, এক্সপোর্ট পিএনজি আকারে করবা, এক্সপোর্ট এস দিয়ে পিএনজি করবা, আউটপুটটা পিএনজি আকারে করবা, তখন ওই পিএনজিটা জাস্ট হচ্ছে মকআপে বসাবা। এটুকু ক্লিয়ার যতটুকু দেখেছি? আমরা মকআপটা বুঝিনি। ভিজিটিং কার্ডে মকআপ তো পারে নাকি? এটা তো করতে পারি। হ্যাঁ, ফটো ভিজিটিং কার্ডের মকআপ যেটা ফটোশপ, এটাও সেম। তুমি এখান থেকে পিএনজিটা সেভ করবা, আর পিএনজিটা ওইখানে ফটোশপে জাস্ট মকআপ করবা, ঠিক আছে? আচ্ছা। এই ডাউনলোড যখন করবা মকআপটা, এই মকআপগুলো হচ্ছে ফটোশপ ফাইল আকারে আসবে, ঠিক আছে? ও, ফটোশপে যে মকআপ করতে হবে। হ্যাঁ, মকআপটা ফটোশপে করতে হবে। হ্যাঁ, এখান এখান থেকে জাস্ট পিএনজিটা নিয়ে নিবা। হ্যাঁ, আচ্ছা, বা অনেকগুলো তো এআই ফাইল থাকে, ওইটা থেকে এডিট করে দেবো। বুঝি নাই। মানে মকআপ অনেকগুলো এআই ফাইল থাকে, ওইগুলো কি ইলাস্ট্রেটর এডিট করে দেবো না? মকআপে অনেকগুলো এআই ফাইল থাকে, সেটা মানে এনে ইয়া করে দেবো কিনা, ইলাস্ট্রেটর করে না, দেবো। এআই ফাইলে মকআপ থাকে না। মকআপ হচ্ছে অনেকে কি করে, ইলাস্ট্রেটর ফাইলে হচ্ছে একটা ফরম্যাট বানায় রাখে, ধরো লাইক হচ্ছে একটা এখানে দিল, একটা শেপ দিল, দিয়ে মাঝখানে হচ্ছে একটু শেডো মেডো দিয়ে একটা হালকা পাতলা মকআপ বানিয়ে রাখে। বাট ফটোশপে মেইন কথা মকআপটা করাই হচ্ছে ফটোশপে, ঠিক আছে? যে আচ্ছা, আর গ্রেডিয়েন্টের যে কথা বলছো, গ্রেডিয়েন্ট কিছু না। গ্রেডিয়েন্ট ধরো কোনো একটা শেপের উপর গ্রেডিয়েন্ট দিতে যাচ্ছ, এই গ্রেডিয়েন্ট বাটন হচ্ছে এটা। গ্রেডিয়েন্টে যখন ক্লিক করবা, এই উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট একটা প্লেট আছে, এটাতে ক্লিক করবা, করলে এখানে গ্রেডিয়েন্ট পেয়ে যাবা। দেন এটাতে ক্লিক করবা, করলে দুইটা বিন্দু তৈরি হবে। বিন্দুতে আমি যদি ডাবল ক্লিক করি, আমার কালার চয়েস করতে দিবে। তো একটা কালার হচ্ছে এই পাশে, আমি তো এটা, আর একটা এই পাশে আসবে, এটা স্ট্রোক আসছে এটা। তো আরেকটা এই পাশে আসবে, এখানে ডাবল ক্লিক করলে তুমি যে কোনো কালার নিতে পারবা। আবার চাইলে তুমি মাঝখানে কালার অ্যাডও করতে পারো, জাস্ট নিচে ক্লিক করলে কালার অ্যাড হয়ে যাবে। তো নতুন কালার এখানে তুমি চাইলে দিতে পারো। এটা হচ্ছে গ্রেডের কালার। এখন কালারটা আবার ডিসটেন্স তুমি ডিস্ট্রিবিউট করে দিতে পারো, এই যে এখান থেকে কতটুকু হবে। তো এই প্লেটটা, এই লাইনটা যদি না আসে, এই যে গ্রেডিয়েন্ট বাটন ক্লিক করলে চলে আসবে গ্রেডিয়েন্ট টুলে। দেন তুমি কালার তোমার মতো করে তুমি দিতে পারো। দেন কালার তুমি যদি চাও, এটা এইভাবে আছে, তুমি চাচ্ছ উল্টা ভাবে দিতে, রিভার্স করতে, তুমি এখানে রিভার্সে ক্লিক করো, উপরে এই যে এখানে ক্লিক করে রিভার্স হয়ে যাবে। তুমি চাচ্ছ হচ্ছে গ্রেডিয়েন্টটা এই উপর নিচে হইতে, তুমি জাস্ট হচ্ছে এটাকে জাস্ট টান দাও, তুমি ইচ্ছা মতো তোমার গ্রেডিয়েন্ট তুমি এখানে বসাইতে পারতেছো। এখন তুমি যাতে তোমার পছন্দের কালার তুমি বসাইতে, এখানে ক্লিক করো, এই যে আই বাটনে ক্লিক করো, তোমার যে পছন্দের জন্য কোনো কালার থাকে কালারটা এখানে বসে যাবে। সো এই হচ্ছে তোমার গ্রেডিয়েন্টের বেসিক। এবং গ্রেডিয়েন্টে তুমি এখানে যা চাও তুমি চাইলে জাস্ট গ্রেডিয়েন্ট নিতে পারো, ঠিক আছে? এবং গ্রেডিয়েন্টটা তোমার এখানে আছে এখন শেপ আকারে বা এইভাবে, তুমি চাইলে গ্রেডিয়েন্টটা সার্কেল আকারে ফলাইতে পারো, এই যে। আবার তুমি চাইলে এইভাবে ফলাইতে পারো, রাস্টারাইজ ভাবে। কথা বোঝা গেছে? ক্লিয়ার? ফটোশপের মতোই, জাস্ট এটা একটু ইজি ভাবে এখানে করতে পারবা, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, সো এই জিনিসটা আমরা অনেক কিছু শিখছো, অনেক কিছু শিখছো বলতে অনেক কমই শিখছো, বাট তৃতীয় ক্লাস হিসাবে অনেক কিছু শিখছো, তাই না? সো জিনিসটা হচ্ছে তৃতীয় ক্লাসে তোমরা কি বলে এটাকে, টি শার্ট ডিজাইনে চলে গেছো। সো জিনিসটা হচ্ছে তোমরা বলতে পারো যে তোমরা অনেক কিছু শিখছো এবং অনেকটুকু সাকসেস। সো জিনিসটা হচ্ছে হোমওয়ার্ক হিসাবে তোমরা যদি করতে পারো তাহলে অনেক কিছু শিখতে পারবা। কথা বুঝছো? যতটুকু শিখেছি, হোমওয়ার্ক যদি করতে পারো তাহলে অনেক কিছু শিখতে পারবা। ওকে, তো হোমওয়ার্ক যেগুলো দেওয়া হয়েছে সেগুলো ঠিকভাবে করে নিও, ঠিক আছে? আচ্ছা। তো হোমওয়ার্ক আমাকে জমা দিবা কখন? ডেটটা বলো। 4 তারিখ। 4 তারিখ। আচ্ছা, ইয়েতে তাহলে কি 4 তারিখ ক্লাস করতে পারবে সবাই? বুঝি নাই, সিটি আছে সামনে ভাই, বুঝি নাই, একজন একজন বলো। সিটি আছে সামনে ভাই, সেজন্য একটু টাইম দিলে ভালো। কখন চিঠি? যে 6 তারিখ একটা আছে, আবার 9 তারিখ। তাহলে 3 তারিখ, তাহলে 4 তারিখ আছে। 5 তারিখে ক্লাস করে শোনো, এই যে হ্যাঁ ভাই 5 তারিখ হবে। শুক্রবারে করাই। সিটি তো থাকবে, যা জীবনে এগুলো এগুলো হচ্ছে অবসর টাইমে করার, আর এগুলোর সময় দাও, ঠিক আছে? এগুলো করতে হয়। আমি তো পরীক্ষার সময় কাজ করছি, তাই না? তাহলে কত হচ্ছে, তুমি 5 তারিখে তাহলে জমা দাও, ঠিক আছে? 5 তারিখে ক্লাস হবে, 4 তারিখে জমা দাও, ঠিক আছে? ঠিক আছে ভাই।
আফ্রিদা ঠিক আছে, 4 তারিখে আমরা জি 5 তারিখে ভাইয়া। ক্লাস করতেছি। তো এর আগে হচ্ছে টি শার্ট ডিজাইন এগুলো সুন্দরভাবে করবা, মক আপ করবা। দেখো যত বেশি শিখতেছো তত কিছু কিন্তু তোমার আয়ত্তে আসবে, যে আমি টি শার্ট পারি, আমি ভেক্টর ট্রেসিং পারি, আমি ভিজিটিং কার্ড পারি, আমি পোস্টার পারি, রিজিউমে পারি, মানে তোমার কাছে কিন্তু ক্ষেত্র অনেক চলে আসবে। ঠিক আছে, তো আমার সাথে শুধু করতে যাও, করে যাও, দেখবা যে গ্রাফিক ডিজাইনে এমন কোনো পার্ট নেই সেটা করা হচ্ছে না। ঠিক আছে, তাহলে করে ফেলো। 5 তারিখে দেখা হবে। ঠিক আছে। আচ্ছা, ওকে।